প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের বিশেষ শাখা এসবি ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১ জন নারী। অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে। ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে ৩ জনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে ৫ বাংলাদেশিকে। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে। ফেরত আসা নোয়াখালীর শাহাদাত হোসেন সমকালকে জানান, গত ৯ মার্চ তাকে ফেরত পাঠানো হয়। বিমান খরচ যুক্তরাষ্ট্র সরকার বহন করেছে। তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে তুলে দিয়েছিল। অসম্মানজনক আচরণ করেনি, হাতকড়া পরানো বা বাজে কোনো ব্যবহার করেনি। সাধারণ যাত্রীর মতোই এসেছি। শাহাদাত যুক্তরাষ্ট্রের সাধারণ অ্যাসাইলাম চেয়েছিলেন, তা মঞ্জুর না হওয়ায় তাকে ফেরত পাঠানো হয়। ৯ মাস আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান তিনি। পুলিশের বিশেষ শাখার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সমকালকে জানান, বাংলাদেশি নাগরিকদের যাতে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হয় এ ব্যাপারে শুরু থেকেই জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সরকার। ঢাকায় মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠকেও এ বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হয়। বাংলাদেশের অনুরোধ এবং বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় ব্যাপক সমালোচনার কারণে বাংলাদেশি কাউকে হাতকড়া পরানো হয়নি বলে মনে করেন এই কর্মকর্তা। সূত্র বলছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আগেই বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। এদিকে ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান সমকালকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসাদের ক্ষেত্রে সরকার চাইলে ব্র্যাক সহায়তা দেবে। গত সপ্তাহেও ঢাকায় পুলিশের বিশেষ শাখার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হয়। গত শনিবার যে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল তাদের বিষয়ে আগেই বাংলাদেশকে অবহিত করা হয়। ফেরত আসা এই ৫ জনের মধ্যে ২ জন নোয়াখালীর বাসিন্দা, বাকি ৩ জনের বাড়ি কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়। এতে অন্যান্য দেশের মতো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তথ্য এই প্রথম প্রকাশ পেল।